الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আল কোরআনের নিসবাতে সুদূর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতার বারাসাতের উৎসব ভবনে কোরআনের নিসবাতে মুসলিম ভাই বোনদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মূলত আজকে আমরা আলোচনা করব যে সকলেই আমরা কোরআন মানি, কোরআন জানি এবং কোরআন মুসলিম বা মুসলমান মাত্রেই কোরআন মানায় বিশ্বাসী। তারপরেও দেখা যায় যে কোরআন প্রচার করতে গিয়ে আমরা নানামুখী বাধার সম্মুখীন হচ্ছি। তো এটা কেন, এর থেকে উত্তরণের উপায় কি, অতি সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাজটা এখন হচ্ছে, এটা কিন্তু কোরআন বিরোধী কাজ হচ্ছে। এগুলো আমি করি না, আমার খুব এগুলো অপছন্দনীয়। এটা বন্ধ করেন, এখন বন্ধ করেন, ওনাকে বন্ধ করতে বলেন। মাআযাল্লাহ, এগুলো তো কোরআন বিরোধী কাজ। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন আবৃত্তি করা হয় তখন চুপ থাকো এবং শোনো। এখন তো খাওয়ার টাইম না, খাওয়ার জন্য সময় দেবেন, তাহলে দরকারি বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে খেয়ে নেবেন, তারপরে কাজ করবেন। এগুলো হচ্ছে প্রচলিত নিয়ম। আচ্ছা, 2 মিনিট টাইম আমি বিরতি দিই, ফিরে আবার শুরু করবো, তাতে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমরা মোবাইল বন্ধ করে ফেলি, সাইলেন্ট করি, কেউ যেন সাইড টক না করি, পরস্পর কথা বলবো না। যেহেতু এখন কোরআন থেকে আলোচনা হচ্ছে, তো কোরআনের আলোচনার সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ করেছেন আমরা কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো না। কোরআনের কথা বলা আর কোরআনের পথে চলা দুটো ভিন্ন জিনিস। কোরআন সবাই বলতে পারে, কিন্তু কোরআনের পথে চলার জন্যই তো কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তো আমরা এখানেই যদি সেই অনুষ্ঠানে কোরআনের পথে চলার পথটা যেভাবে আল্লাহ বলেছে সেভাবে না করলাম, তাহলে এইখানেই তো আমরা বর্জন করলাম। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন আবৃত্তি করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবে এবং শুনবে, চুপ থেকে শুনবে। তাহলে লাভ হবে কি, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সামনে, তোমাদের জন্য আল্লাহর রহমত অবতীর্ণ হবে। তো নিশ্চয়ই আমরা আল্লাহর রহমত চাই। তো আল্লাহর রহমত যদি আমাদের দরকার হয়, তাহলে এখন কোরআন আবৃত্তিকালে চুপ থাকতে হবে এবং শুনতে হবে। লাভটা আল্লাহ বলে দিচ্ছে, 49 কোটি ফজিলাতের কথা নাই এখানে। এখানে বলা আছে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আল্লাহর রহমত থেকে আর বড় কোনো জিনিস নাই।
रहम तेरा हर घड़ी दरकार है, करम कर दे तो बेड़ा पार है। তো আল্লাহর রহমত যদি আমাদের সাথে শামিলে হাল হয় তাহলে আমাদের সব কিছু সম্ভব, কাঙ্ক্ষিত স্থানে যাওয়াও সম্ভব। যদি রহম তার শামিলে না হাল হয় তাহলে সম্ভব না কোনো কিছুই। তো সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম সেটা ছিল হচ্ছে 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ তার রসুলকে লক্ষ্য করছেন এবং রসুলকে লক্ষ্য করে সরাসরি রসুলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিগ, আপনি প্রচার করুন, তাবলীগ করুন। কিসের তাবলীগ করবে? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এখন বলেন, যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে মানে সেটা কি হিদায়া, কুদুরি, বেস্তিজোর, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো কি নাজিল করা হয়েছে? আল্লাহ কিন্তু রসুলকে বলছেন 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিগ, তুমি প্রচার করো। কি প্রচার করবে? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, যাহা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে। তাহলে নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে আল কোরআন। দ্বিমত আছে কারোর? জোরে বলেন, এটা কি নাজিল করা হয়েছে? কি? আল কোরআন। সেটার নাম বলেন, সেটার নাম কি? যাহা নাজিল করা হয়েছে তাহার নাম কি? আল কোরআন নাজিল। সবাই এই কথা স্বীকার করে, যারা বিরোধিতা করে তারাও এটা বিশ্বাস করে যে নাজিল করা হয়েছে কি? আল কোরআন। তো আল্লাহ প্রচার করতে বলেছেন রসুলকে যাহা নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ বলছে, ওয়াইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, যদি সংযোজন করেন, যদি বিয়োজন করেন, যদি অন্য কিছু প্রচার করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেনই নাই। যে কাজে আপনারে পাঠাইছিলাম রসুল হিসাবে সে দায়িত্বই আপনি পালন করেন নাই। তাহলে রসুল তার রিসালাতের দায়িত্ব পালন করতে আল্লাহর কাছে তখনই স্বীকৃতি হবে যখন তিনি শুধু কোরআন প্রচার করবেন। কথা বুঝতে হবে কিন্তু এর বাইরে কিছু প্রচার করলে তিনি রিসালাতেই থাকে না। এটা আল্লাহর কথা, এটা আর মোল্লা মৌলবীর ফতোয়া না, এটা বড় হুজুরের ফতোয়া না। আল্লাহ নিজেই বলছে যে তুমি আর রসুলই থাকবে না, তোমার রসুল আর তোমার থাকার আর সুযোগ নাই। তার রসুল থাকার সুযোগ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত রসুল মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করে যেটা প্রচার করবে। তাহলে বোঝা যাচ্ছে যে রসুল এটা ছাড়া আর কিছু প্রচার করেন নাই। এখন যারা বলছে রসুল দুটো জিনিস রেখে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বিদায় হজের ভাষণে নাকি রসুল এই কথা বলেছিলেন, মাআযাল্লাহ। কেমনে বলেন? যাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন শুধু তাই প্রচার করবে যা নাজিল করা হয়েছে। এরপরে রসুলের কি কোনো অধিকার আছে আল্লাহর বিধানে সংযোজন করে কথা বলার? আল্লাহ বলছে, যদি তুমি এই কাজ করো তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব তুমি রিসালাতের দায়িত্ব পালন করোই নাই। আর করতে গেলে বাধা আসবে, যদি তুমি সেই বাধার মোকাবেলা এটাই প্রচার করো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। কে রক্ষা করবে? আল্লাহ রক্ষা করবেন। যদি আপনি আল্লাহর বিধান প্রচার করতে গিয়ে আল্লাহর বিধানে প্রতিষ্ঠিত থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়েছে। কিন্তু আল্লাহর বিধানে সংযোজন করলে শিরিক হয়ে যাবে। শিরিককারী মুশরিক। শিরিককারী কি? মুশরিকের সাথে আল্লাহর কোনো সাহায্য নাই। এখন বলতে পারেন যে নবী কি শিরিক করে নাকি? আল্লাহ বলছে, ওয়ালা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার পূর্বে যত নবী এসেছিল তার প্রতি এই ওহী ছিল, আপনার প্রতিও এই ওহী। আপনিও যদি শিরক করেন, আল্লাহ বলছেন আপনার প্রতিও একই ওহী,
লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, যা করছেন সব নষ্ট হয়ে যাবে যদি শিরক করেন। তাহলে শিরক কিভাবে হয়? আল্লাহর বিধানের পাশাপাশি, আল্লাহর আইন ও কানুনের পাশাপাশি, আল্লাহর সংবিধানের পাশাপাশি আর কোনো সংবিধান, আর কোনো আইন, আর কোনো বিধান, আর কোনো কিতাব মানলেই শরিক হয়। আর শরিক করলেই কি হয়? মুশরিক হয়। তাহলে মুশরিকের সাথে সাহায্য থাকবে না। তাহলে রসুল যদি আল্লাহর বিধানের পাশাপাশি হাদিস নিজে বর্ণনা করে, তাহলে রসুলই তো মাআযাল্লাহ মুশরিক হয়ে যায়। কি কথা ঠিক কিনা? রসুল মুশরিক হয়ে গেলে তো রসুলের আমল সব নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন যে আপনিও যদি শিরক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে রসুল তো এই কাজটা করবে না। রসুলকে ধমকি দিয়ে আল্লাহ বুঝেছে যে রসুলের মধ্যে যদি এই ধমকি থাকে, তাহলে আপনি আমি যদি আল্লাহর বিধানের পাশাপাশি অন্য বিধান মানি, তাহলে কি শিরিক হবে না? তাহলে যুগ যুগ ধরে তো এই শিরিকই করা হচ্ছে। এখন এই শিরিক যুক্ত যতক্ষণ না হবেন ততক্ষণ আপনি মুসলিমই না। সমাজে যাদেরকে স্কলার বলা হচ্ছে, বড় আলিম, বড় শায়েখ, বড় মাশায়েখ, তারা তো জনগণকে এটাই বলছে। এই গতকালকেই আমরা, আপনারা জানেন, কোরআন পাঠ আন্দোলন আত্মপ্রকাশ করেছি আমরা ঢাকাতে আপনার প্রেস ক্লাবে। এরপরে আমরা ওই পাঠ্যপুস্তকের মধ্যে কিছু সংযোজন কোরআনের বিষয়টা আনার জন্য চেষ্টা করছি। কালকের পত্রিকা, ইউটিউব যারা দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, ওখানে দেখবেন আমি ছিলাম না, উসাইদ ভাইকে কুরাস লাগানো হচ্ছে যে নাকি অপসারণ করা হোক। তার মানে উনি চাচ্ছে পাঠ্যপুস্তকে কোরআন ঢুকানোর জন্য। এটা তার অপরাধ, এটা তার অপরাধ। তার মানে বলছে যে তিনি কোরআনের সাথে হাদিস মানে না, এই তার অপরাধ, আর কোনো অপরাধ না। তার মানে শিরক না করলে তারা তুষ্ট হয় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত একক আল্লাহকে ডাকা হয় ততক্ষণ পর্যন্ত তারা পরিতুষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে তার শরীকদেরকে আহ্বান না করা হয়। আর গোটা জাতি ইসলামের নামে শিরক করে যাচ্ছে। শিরিক যেখান থেকে আবিষ্কার হয়, শিরিক যেখান থেকে সৃষ্টি হয়, সেই জায়গাটাকে শিরিকেরটাকেই লালন করছে। আর আল্লাহ কোরআনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ দাবি করে ঈমানের, মেজরিটি দাবি করে ঈমানের। তারাই তো দাবি করতেছে ঈমানের। আমরা যারা কোরআন মানে আমরা তো তাদের কাছে কাফের, মুশরিক, মুরতাদ সবকিছু আমাদেরকে টাইটেল দেওয়া হয়েছে। তারাই দাবি করছে ঈমানের। আল্লাহ বলছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ দাবি করে ঈমানের, কিন্তু সাথে সাথে শিরকও করে। সাথে সাথে কি করে? শিরকও করে। তো শিরক করলে তার সাথে কি আল্লাহর সাহায্য আছে? আল্লাহর সাহায্য কার সাথে? আল্লাহ ব্যর্থহীন ভাষায় কোরআনে বারবার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নাই, তোমরা জিতে যাবে। রসই লাগাইছে, তোমরা জিতে যাবে। শর্ত মাত্র একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিন হও। আল্লাহ বলছে যারা আমার আয়াতে বিশ্বাসী তারাই মুমিন, যারা আয়াতে বিশ্বাসী তারাই মুমিন। আল্লাহ বলে আয়াতে বিশ্বাসী যারা তারাই মুমিন, কিন্তু মোল্লা বলে যারা শুধু আয়াতে বিশ্বাস করে তারাই হচ্ছে মুশরিক। কোনটা নেবেন বলে? আল্লাহটা নেবেন না মোল্লারটা নেবেন? আসুন, এই কোরআন প্রচারের বিষয়ে যে বিষয়টা, ইয়া আইয়ুহার রাসূল, সম্বোধিত ব্যক্তি রাসূল, এটা খেয়াল করতে হবে। কোরআনে ডিপে যায় না, তাদাব্বুর করতে হবে। রসুলকে তাদাব্বুর করার নির্দেশ নাই। রসুলকে শুধু বলছে ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। তাদাব্বুর আপনাকে আমাকে করতে বলেছে। এই জন্যই আজকে আমাদের এই বৈঠক আলোচনা, এখানে আমরা গবেষণা চিন্তা ভাবনা করব কিভাবে কোরআনকে প্রচার করা যায়। এখানে দেখেন, সম্বোধিত ব্যক্তি রসুল, রসুল ছাড়া কোরআন কেউ বুঝাইতে পারবে না, বুঝবেও না। এই জন্য রসুল থাকতে হবে, এইটাই কোরআনের নির্দেশ। কিন্তু রসুল 1400 বছর আগে শেষ করে দেওয়া হয়েছে। এই যে ঝামেলা, এর থেকে কী করে বেরোবেন? আমি কিন্তু ফান্ডামেন্টাল কথা বলছি। আপনি কিভাবে কোরআন প্রচার করবেন? কোরআন প্রচারের দায়িত্বই তো রসুলের। তা আপনি রসুলই তো নির্বাচন করতে পারেন না।
এখন তো বলে দিচ্ছে রসুল তো আল্লাহ নির্বাচন করেন। হ্যাঁ, আল্লাহ নির্বাচন করেন, তা আল্লাহ নির্বাচন কেমনে করে? আল্লাহ তো রসুলের মাধ্যমে আল্লাহ আসমান থেকে নামে আসে না কোনো জিনিস। এটা ভুল ধারণা, আমরা বুঝি না। আল্লাহ যা কিছু নেন রসুলের মাধ্যমে নেন। দেখেন আপনি আয়াত খুলে খুলে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, রসুলের আনুগত্য বর্জন করে আমলগুলোকে বিনষ্ট করিও না। তাহলে বারবার বলতেছে আতিউল্লাহ আতিউর রসুল, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমল। হুজরাতের 15টা বের করো, হুজরাত তো সম্ভবত 39 মানে হুজরাত, সূরা আল হুজরাত, হুজরাতের 15। তো এখানে আল্লাহ ইমানের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। না না, ইমানের সংজ্ঞা হচ্ছে আল্লাযিনা আমানু। এখানে ওই আয়াতটা যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহ পোষণ করে না। আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস স্থাপন করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ পোষণ করে না। তাহলে সন্দেহ যে করে না তার প্রমাণ কি? ওয়াজাহাদু, জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল ব্যয় করে। মাল এবং জান, ভুল বলছি, মাল এবং জান, আল্লাহ মালের কথা আগে বলছে। তার কারণ আমরা বড় চালাক, আমরা জান দিতে চাই। হুজুর আসেন, বাংলাদেশের তো আসছেন, আপনার জন্য জান দেওয়া লাগবে, কিন্তু মাল দিতে চায় না। এই কথা ঠিক না? মালের বেলায় কেউ নাই, মালের বেলায় সরে থাকে। তো আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একেবারে ক্লিয়ার করে আল্লাহ ইমানের সংজ্ঞা এখানে বুঝাই দিচ্ছে এই একটা আয়াতের মধ্যে। কেউ যদি একটা আয়াত বোঝে, আমার মনে হয় হিন্দুস্তানবাসী যারা যাদের কাছে আমি এসেছি, আপনারা যদি এই আয়াতটা বুঝে এটার পরে আমল করেন, তা মনে হয় টোটাল কোরআনের পরে আমল হয়ে গেল। বুঝতে হবে, তাদাব্বুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তো ঢুকতে হবে। কি বলছে? ইন্নামাল, নিশ্চয়ই, তাকিদের সাথে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুন, মোমেন হচ্ছে তারাই, তারা যারা কি করবে? আল্লাহ এবং তার রসুলের বিশ্বাস স্থাপন করবে। তাহলে বিশ্বাস স্থাপনের জায়গা কটা? আল্লাহ এবং তার রসুল। তারপরে কি বলছে? সুম্মা লাম ইয়ারতাব, এরপর সন্দেহ পোষণ করে নাই। তাহলে এখন বলেন আল্লাহ তো সদা বিরাজমান, রসুল কই আপনার? আপনার রসুল কই? এই কোরআন কি 1400 বছর আগে শেষ হয়ে গেছে? না কোরআনের আবেদন আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে? যদি তাই হয় তাহলে কই? আপনি কোথায়, কার সাথে চলছেন, কোথা থেকে চলছেন, কে আপনার কাছে প্রচার করবে, কে আপনাকে পরিশুদ্ধ করবে? এসব কথাগুলো তো কোরআনে স্পষ্ট তো বর্ণনা করা আছে বারবার করে। দেখেন আল্লাহ বলছে যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না। তাহলে সন্দেহের সাথে হলে হবে না, মানে সন্দেহ মুক্ত বিশ্বাস থাকতে হবে। এখানে সন্দেহ যে মুক্ত, আপনাকে কি করে চেনবো? আপনি যে সন্দেহ মুক্ত ইমান পোষণ করে আমাদের সাথে চলছেন না মুনাফিকদের সাথে চলছেন, আমি বুঝবো কি করে? বুঝার প্রমাণ আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন যে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা জিহাদ করে। ওয়াজাহাদু, আগে বলতে জিহাদ করে। জিহাদ মানে কি? সংগ্রাম। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, মানুষ হত্যা, এটার নাম জিহাদ না। দিন প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। তো আল্লাহ বলছেন তারা কি করে? জিহাদ করে। কি দিয়ে? মাল দিয়ে। অস্ত্রের নাম বলে দিয়েছে, কিন্তু অস্ত্রের নাম বলে দিয়েছে, মাল দিয়ে জিহাদ করে। আর আমরা কি দিই? আমরা মানে দিচ্ছি, মানে জিহাদ করছি না। এটা দিয়ে জিহাদ করার কথা আল্লাহ কোরআনে বলে নাই, মাল দিয়ে জিহাদ করতে বলেছে। তো মাল তো দিতে রাজি নাই, আগে মাল দিতে হবে। তার কারণ জান দিয়ে বলে, জান দিয়ে বলাচ্ছে, হুজুর বলেন জান দিয়ে বলাবো, তো জান দিলে তো মাল থেকে যাবে ভাই। এই জন্য আল্লাহ বলছে মাল আগে দাও, তারপরে জান। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, কোন পথে? আল্লাহর পথে। ক্লিয়ার করে বলেছে আল্লাহর পথ মানে কোরআনের পথ। মনে রাখবেন, ফি সাবিলিল্লাহ মানে কি? আজকে মুখস্থ করে দেন। ফি সাবিলিল্লাহ মানে কোরআনের পথ, কোরআনের রাস্তা ছাড়া আর কোনো পথ ফি সাবিলিল্লাহ নয়। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পথ বলতে কোরআনের পথ বোঝায়। তো এই কোরআনের পথে জানমাল দিয়ে যারা ব্যয় করে, জানমাল
জিহাদ করে যারা, তা আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরা ইমানের দাবিতে সত্যপরায়ণ, এরাই সত্য ইমানদার। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। যদি ইমানদার দাবি করো তো দাবি করলে হবে না, তোমাকে ইমানের পথে ত্যাগ কোরবানি করতে হবে। তোমার অস্ত্র কি হবে? আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর এক জায়গায় অস্ত্র বলছে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। 25 নম্বর সূরা আল্লাহ বলছেন যে তাদের সাথে প্রবল সংগ্রাম করো, জিহাদান কাবীরা করো, সর্বোচ্চ জিহাদ করো। কি দিয়ে করবে? কোরআনের সাহায্যে। অস্ত্রের নাম কি? কোরআন। অস্ত্রের নাম কোরআন। তা আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি কোরআন না শেখেন, আপনি যদি কোরআন না বোঝেন, তা আপনি যুদ্ধ করবেন কিন্তু আপনার তো অস্ত্রই নাই ভাই। অস্ত্রের জন্য প্রয়োজন হচ্ছে কি? আপনাকে কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন বুঝতে গেলে কোরআনকে আগে পড়তে হবে। এই জন্য আমরা বাংলাদেশে আন্দোলন শুরু করেছি, কোরআন পাঠ আন্দোলন। তারপর গোটা জাতি পাঠ করে না, পাঠে নাই কোরআন। ইসলাম মানে বড় হুজুর বলেছেন, ইসলাম মানে শায়েখ বলেছেন, ইসলাম মানে পীর বলেছেন, ইসলাম মানে ইমাম সাহেব বলেছেন, ইসলাম মানে হুজুর বলেছেন। আর ইসলাম মানে হচ্ছে আল্লাহর সংজ্ঞায় হচ্ছে আল্লাহর দ্বীনের নাম ইসলাম। আর এই ইসলাম সীমাবদ্ধ হচ্ছে শুধু আল্লাহর কিতাবের মাঝে। সূরা আল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করা হয়েছে। তো নিয়ামতকে কমপ্লিট করা হয়েছে। কোরআনের আরেক নাম হচ্ছে নিয়ামত। এই নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এই নিয়ামতকে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামতে যদি সংযোজন আর সংকোচনের সুযোগ থাকে, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা আল্লাহর বিধানে বিশ্বাস করি না। এই যে দেখেন পাত্র, এর ভিতরে এই পানিটা পূর্ণ করে দেওয়ার পরে 1 ফুটার যদি অবকাশ থাকে, তাহলে এই পাত্রটা পূর্ণ হয়েছে, বিশ্বাস করা যাবে না। আর যদি দেওয়ার পরে গড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে এটা পূর্ণতা পেয়েছে। আর যখন পূর্ণ পাইবে তখন আর এখানে আর স্থান পাবে না কিছুই, যাহা দিবেন তাহা গড়িয়ে পড়বে, এর ভিতরে আর থাকতে পারবে না। এটাই আল্লাহ বলছে, আমি আমার দিনকে কমপ্লিট করেছি, কোড অফ লাইফ। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য যা কিছু দরকার 2 মিনিটের মাঝখানে আমি বিসমিল্লাহর বা থেকে নেওয়ার নাস পর্যন্ত এটাকে কমপ্লিট করে দিয়েছি। অতএব সংযোজনের সুযোগ নাই, সংকোচনের সুযোগ নাই। তাহলে আসুন বন্ধু, এখন কিভাবে কোরআন প্রচার করব? কোরআন প্রচার করতে যে আমরা যে ভুলগুলো করি, সেই ভুলগুলোর কিছুটা ইঙ্গিত দিতে চাই আমি আপনাদেরকে। সেটা হলো, প্রথম চোটেই মাসলা মাসায়েলের আলোচনা করি। বুঝতে হবে কোরআনের ভাগ আছে, কোরআনে আমসাল আছে, কোরআনে আহকাম আছে, কোরআনে কসাস আছে। কসাস মানে নবীদের কিচ্ছা আছে, নবীদের কাহিনী থেকে শিক্ষা আছে আমাদের জন্য, ঠিক আছে। কিন্তু আহকামের যে আয়াতগুলো, সেইগুলো দ্ব্যর্থহীন আয়াতগুলো, যেটা আগে আল্লাহ বলছেন আমাদেরকে যেটার পরে কাজ করতে, সেটা আমাকে ধারাবাহিকভাবে করতে হবে। কোরআনে আমসাল আছে, উদাহরণ আছে। এই উদাহরণ দিতে মানুষকে বোঝানোর জন্য। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, আল্লাহ এখানে আগুনের উদাহরণ দিয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, ওই যে বর্জ্য কি জানি বলে ওকে, বিদ্যুতের যে চমক, এখানের উদাহরণ দিয়েছে আল্লাহ। যখন আলো থাকে তখন কিছুটা চলে, দেখবেন যখন ঝড়ো বৃষ্টি হয় কালো হয়ে যায়, আবার মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমক দেয় তখন একটু রাস্তা দেখা যায়। আপনার কাছে লাইট নাই, আপনার কাছে কিচ্ছু নাই, কারেন্ট চলে গেছে সব কিছু, তখন কি হবে? যখন একটু বিদ্যুৎ চমক দেয় তখন রাস্তা একটু ক্লিয়ার দেখা যায়, তখন একটু হাঁটলেন। আবার যখন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, অন্ধকারে ছেয়ে গেল, আর আপনি আর আগে এগোতে পারেন না। আল্লাহ এইটা বলছে, এ হচ্ছে কি আলো, এ হচ্ছে জ্যোতি। এই জ্যোতি যত ধারণ করবেন তত আপনি পথ চলতে পারবেন। এটা হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাকে আল্লাহ বলেছেন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনি যত নূর ধারণ করবেন তত আপনি পথ চলতে পারবেন, তত আপনার পথ স্পষ্ট হবে। আলো যত থাকবে পথ তত ক্লিয়ার হবে, আলো যত কম হবে পথ তত নিষ্প্রাপ হবে। আলো নিষ্প্রাপ হলে আপনার অন্ধকার তত ছেয়ে যাবে। এই ঘরের মধ্যে যত আলো দিতে পারবেন তত, দেখেন কিছু কিছু অন্ধকার কিন্তু এখানেও আছে, যেহেতু মেঘাচ্ছন্ন কিছু অন্ধকার আছে, কিন্তু আরও লাইট দেন, দেখেন এই অন্ধকারগুলো বেড়ে যাবে। যত লাইট হবে তত কি হবে? অন্ধকার বের হয়ে যাবে। তো কোরআনের যত ঢুকবেন, কোরআনের আলো যত নেবেন, তত জাহেলিয়াতের অন্ধকার আপনার থেকে বের হয়ে যাবে।
আর জাহেলিয়াতের অন্ধকার বের না হওয়া পর্যন্ত কোরআন আপনার বুঝে আসবে না, এই মনে রাখতে হবে। তাহলে আপনাকে শুরু করতে হবে কোথা থেকে? প্রথমে আপনাকে শুরু করতে হবে আল্লাহ যেখান থেকে শুরু করছে। আল্লাহ কোথাতে শুরু করছে? আমরা তো সেটাই করলাম না, আমরা শুরু করলাম সালামুন আলাইকুম, এই তো শুরু হয়ে গেছে আমাদের জ্ঞানদাম। এক ভাই বলছেন, ওই ভাই সুন্দর কথা বলছে, এটা বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের এগুলো হয়। এখন দেখেন সালামুন আলাইকুম নিয়ে প্রথমে যদি ঝগড়া লাগাই দেন তাহলে এই লোকটা আর কোরআনের কাছে আসবে না। এটা সিস্টেম আপনাকে বুঝতে হবে। এটা আমরা আগে আবেগের বশত এগুলো করি, কিন্তু আসলে কি করতে হবে কোথা থেকে? শুরু কোথা থেকে? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো, মানে তিনি যা পাঠিয়েছেন তাহা পড়ো। পড়লে কি কেউ মানে? বলেন, পড়লে মানে না। পড়লে কি জ্ঞানটা হয়, জ্ঞানটা অর্জন করে। আর পড়লে সবাই মেনে বললাম, এটাও তো ঠিক না। তাহলে আগে আপনি পড়ার আন্দোলন করুন, আপনি জাতিকে কোরআন পাঠে অভ্যস্ত করুন। কোরআন বুঝা দ্বিতীয় পয়েন্ট, বুঝা দ্বিতীয় পয়েন্ট। আগে পড়ুন। পড়েই না টোটাল জাতি, যে জাতি টোটালে পড়ে না তাহলে আপনি কি কোরআনের সব আহকাম বুঝা চাপাই দেবেন? এটা তো আল্লাহর সিস্টেমই না, আল্লাহর সিস্টেম না। বলা হয়ে থাকে ইতিহাসে 3 পর্বে মদকে হারাম করা হয়েছে, 3টা পর্ব। তার কারণ জাতি অভ্যস্ত ছিল, গোটা জাতি এতে পানির মতো পান করতো মদ, একবারে হারাম করে। আল্লাহ বলছে মদের কথা বলতে গিয়ে বলছে, আল্লাহ আগে বলছে মধ্যে উপকার আছে। চিন্তা করেন, জাকির নায়ক ফতোয়া দিয়ে দিল হোমিও ঔষধ খাওয়া যাইবে না, দেখেন ওর মধ্যে অ্যালকোহল আছে। আর আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাহারও ফতোয়া দেওয়ার অধিকার নাই। সূরা আন-নিসা 4 নম্বর সূরার লাস্টের আয়াতে তোমাকে কালালা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলে দাও আল্লাহু ইউফতি। রাসূল তুমি বলে দাও আল্লাহু ইউফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তাহলে রাসূলকে বলে নাই আল্লাহ, রাসূল তুমি ফতোয়া দিয়ে দাও। স্বয়ং আল্লাহ বলছেন রাসূল তুমি বলে দাও, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। আল্লাহু রাব্বুনা। তো এখানে কি হলো, আল্লাহ কি ফতোয়া দিচ্ছেন দেখেন মদের ক্ষেত্রে। মদের মধ্যে উপকার আছে, তবে অপকার বেশি। চিন্তা করছেন, আল্লাহ কিন্তু মদের ভালো দিকটাকে অস্বীকার করে নাই, স্বীকার আগে করে নিছে যে এর মধ্যে উপকার আছে। এমন দেশ আছে মদ পান করা ছাড়া জীবন বাঁচবে না ভাই। আপনি তো খবর রাখেন না, আপনি তো কুয়ার ব্যাংক ভাই। আপনি কুয়ার মধ্যে পড়ে বসেন, সমুদ্রে পড়ছি ভাই, আপনি খবরই রাখেন না। যেখানে পেশাব করে দেওয়ার সাথে সাথে সেখানে পেশাবটা বরফ হয়ে যায়, সেই দেশে যদি আপনি অ্যালকোহলের সাথে সম্পৃক্ত না হয় তাহলে অনেকের জীবনই বাঁচবে না ভাই। তা আল্লাহ এরকম নাজাজ করবে। আল্লাহ একটা পর্যায়ে, একটা যতটুকু করলে তার মধ্যে মাদকতা আসে না, তার আকল জায়েল হয় না, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হালাল করেছে। যত ওষুধ তৈরি হয় সমস্ত ওষুধগুলোর মধ্যে অ্যালকোহল থাকে। হোমিওপ্যাথিকে তো থাকে, অ্যালোপ্যাথিকেও থাকে। ওষুধ থেকে রাখতে গেলে অ্যালকোহল লাগে। যারা জ্ঞানী মানুষ, যারা সায়েন্স পড়ছেন, যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন, তারা জানেন এই বিষয়গুলো ক্লিয়ার একটা বিষয়। তো একচেটিয়া ফতোয়া দেওয়ার অধিকার তো আপনার নেই। মানে আপনাকে ধারাবাহিকভাবে আল্লাহ যেভাবে এগোয়েছে, আমি এটা বোঝানোর জন্যই বললাম, মদ হালাল করতেছি না, কিন্তু এক পর্যায়ে এসে হারাম হয়েছে, আমি এটা বলে নিলাম ক্লিয়ারলি একটা পর্যায়ে এসে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আল্লাহর ধারাবাহিকতা, আমি আপনাকে ধারাবাহিকতার জন্য কোরআনের এই উদাহরণটাকে টানলাম। আল্লাহ এরকম তাৎক্ষণিকভাবে কোনো জিনিসকে হারাম করে দেন। আমাদের যেরকম মোল্লারা, ও কোরআন, শুধু কোরআন মানে কাফের, ও মুশরিক, ও মুরতাদ, ও তমুক। আপনাকে ফতোয়া দেওয়ার অধিকার কে দিয়েছে? আল্লাহ কাউকে ফতোয়া দেওয়ার অধিকার দেয়নি, কোনো নবী রাসূলকে ফতোয়া দেওয়ার অধিকার দেয়নি। ফতোয়া স্বয়ং আল্লাহ দিবেন। সূরা নিসার 2টি আয়াতে স্বয়ং আল্লাহ ফতোয়া দিচ্ছেন। লাস্টের আয়াত পড়ে দেখেন, ফতোয়া দাতা শুধু আল্লাহ। আপনি মুফতির কোর্স খুলেছেন, আপনার মাদ্রাসায় ইফতা করা হচ্ছে, তা কোথায় পেলেন? আপনি আল্লাহ বানাচ্ছেন। মাওলানা আপনি হইলেন, হাফেজ আপনি হইলেন, মুফতি আপনি হইলেন, সব কটা আল্লাহর টাইটেল আপনি নিয়ে নিলেন, আর বলেন আমরা শিরক করিনি। কোরআনওয়ালারা শিরক করে। ভাই কোরআনওয়ালারা কোথায় শিরক করে? কোরআনওয়ালা তো আল্লাহর যে সিফত, আল্লাহর যে গুণ, একটাও নিইনি আমরা। আমি আমার বই দেখেন 20খানা বই সারা ওয়ার্ল্ডে পড়তে হয়। দুই এক ভাই আসলো ওই থেকে, উনি ভাই বলতেছিল যে আমার বই কোথা থেকে এখান থেকে কোরআন করে, সারা ওয়ার্ল্ডে চলে। তাবলিগ ফাজার সহি আকীদার মানদণ্ডে তাবলিগ সব, ওখানে মাওলানা নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, কোনো কিছু নাই আমার নামের শুধু মুরাদ বিন আমজাদ। আমাকে অনেকে ফোন করে, আপনার তো কোনো টাইটেল নাই, কি করবো? তা আমি বললাম বৃক্ষ কি ফলে পরিচয়? ভাই আমি যা লিখছি
সেটা ডকুমেন্টারি কিনা, সেটা দলিল আছে কিনা সেটা দেখেন, আমাকে দেখার দরকার নেই ভিতরে দলিল ঠিক আছে কিনা। আল্লাহ বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা বলতো আমরা শুধু জান্নাতে যাব, আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে জ্বলবো না। আল্লাহ বললেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের সাথে আল্লাহর সাথে কোনো স্পেশাল কথাবার্তা হয়েছে নাকি? যদি তোমাদের সপক্ষে কোনো দলিল থাকে তার দলিল উপস্থাপন করো। এরকম কোনো আল্লাহ পাক তোমাদের সাথে কোনো কথার অঙ্গীকার করেন নাই যে তোমরা আল্লাহর নামে এগুলো চালিয়ে দিচ্ছ, আল্লাহর নামে মিথ্যা আরোপ করছো। আর আজকের মোল্লারা ঠিক একই কথা বলতেছে। ইহুদি খুঁজে পান না ভাই, ইহুদি খুঁজে পান না। ইহুদি খুঁজতে যায় কোথায়? কোন জায়গায় যান? ইসরায়েলে। ইসরায়েলে যায় ইহুদি খুঁজতে। আমরা ইহুদি বললেই মনে করি যে ইসরায়েলে আছে। আর ইহুদি আপনার মসজিদে আছে, ইহুদি আপনার মসজিদের মেম্বারে বসে থাকে। যে সমস্ত মোল্লারা আজকে আমাদের বিরুদ্ধে কোরআন মানার কারণে ফতোয়া দিচ্ছে, এরা সব ইহুদি। ইহুদি শব্দের অর্থ হচ্ছে হিদায়াতের দাবিদার। আপনি বলেন, সব হুজুরা বলেন না যে আমরাই সঠিক পথে আছি? সব হুজুর, আমি নাম বলতেছি না, যত মানে ক্লাস আছে হুজুরদের নাম বললে একাকের নাম বলতে পারবো না, কারণ আমার তো কারোর সাথে শত্রুতা নাই ভাই। যত ইসলামী সংগঠন আছে, যত ইসলামী দল আছে, যত ইসলামী স্কলার আছে, এরা কি করতেছে? সবাই দাবি করে আমরা ঠিক, আমাদের পথে আসে। ওই দল বলে আমাদের পথে আসে, এই দল বলে, সব ইসলামী দল বা ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। এবং জনগণ সাধারণ সব বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে কিংকর্তব্য বিমর। আমি এখন কোথায় যাব, কোন পথে গেলে সঠিক পথ পাবো? তা আল্লাহ আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার সরল পথ। আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই যে একাধিক রাস্তা দেখছো, একাধিক পথ, একাধিক মত, ইসলামী দল হালি হালি, এই হালি হালির দিকে যাইও না, শুধুমাত্র কেবলমাত্র আমার সিরাতে মুস্তাকিমের দিকে আসো। তাহলে এই শুধু সিরাতে মুস্তাকিমকে ধারণ করতে বলা হয়েছে। এরপরে সুবুলের বহু বচন হচ্ছে সাবিল, সুবুল সাবিলের বহু বচন হচ্ছে সুবুল। সাবিল মানে রাস্তা, সুবুল মানে একাধিক রাস্তা। আর মূল লাগে তো রাস্তার অভাব নাই, এই কথা ঠিক কিনা? যে সবাই জান্নাতের দিকে ডাকছে আর বলছে আমরা সঠিক পথে আছি। আমরা, এটা হচ্ছে ইহুদি। ইহুদি মানে আজকে শিখে যান, ইহুদি মানে যারা হিদায়াতের দাবিদার। ইহুদিরা বলে যে আমরাই হিদায়াতের পথে আছি, আমরা ছাড়া কেউ জান্নাতে যাবো না। আর মোল্লারা একই কথা বলে, যত পাপ করো না কেন। এক হুজুর আমাকে বাংলাদেশে, আমারই ছাত্র, আমারই কলিগের ছেলে, একসাথে সেই সময় সালাফি আন্দোলন করতাম। সে বলছে যে আপনি যা করেন পাপ, আপনারা নিশ্চয়ই দেখছেন, যা পাপ করেন, জিনা করেন, ব্যভিচার করেন, যা করেন, নামাজ পড়বেন ভাই, নামাজ ছাড়বেন না। কি শোনেন নাই বক্তব্য? চিন্তা করেন। এইসব বক্তব্য দিয়ে কি হচ্ছে জানেন? গোটা জাতিকে গুনাহের দিকে উৎসাহিত করা হচ্ছে, নাফরমানির দিকে উৎসাহিত করা হচ্ছে। আর এইসব ইহুদিদের কথা, ইহুদিরা এটা বলতো যে আমরা কিছুদিন ছাড়া জাহান্নামে থাকবো না। আর ইহুদিরা ঠিক একই কথা বলে, তুমি যতই পাপ করো না কেন, কলমা পড়া থাকলে একদিন না একদিন তুমি জান্নাতে যাইবে। তাহলে ওই ইহুদিও যা কইতো, এই ইহুদিও তাই বলে। এই কথা ঠিক না? ইহুদি একটা বৈশিষ্ট্যের নাম, ইহুদি একটা চরিত্রের নাম। আপনাকে বুঝতে হবে, ফিরাউন একটা চরিত্রের নাম। ফিরাউন, আমরা যে কোরআন অনুবাদ করছি আলহামদুলিল্লাহ, আমরা ওখানে দেখাইছি শুরুতে এই সমস্ত শব্দগুলো। ফিরাউন হচ্ছে যিনি রাষ্ট্র প্রশাসক, যিনি তার নাম হচ্ছে ফিরাউন। ফিরাউনের চরিত্র কেন আমরা তো বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে, কথা বলতেন নাই? ফিরাউনের যে চরিত্র সেগুলো তো দেখা যায়। ওই চরিত্রের যে চরিত্র, রসুল কাকে বলে, রসুল কাকে বলে, মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ হচ্ছে একটা বৈশিষ্ট্যের নাম, যিনি রসুলের রেসালাত, যে রেসালাত প্রাপ্ত হন, এই রেসালাত দিয়ে চলেন, তাকে বলা হয় মুহাম্মদ। মুহাম্মদ কোনোদিন মরে না, মুহাম্মদ আজীবন থাকে। যেমন প্রধানমন্ত্রী মরে না, শেখ হাসিনা মারা যাবে, তারপরে খালেদা জিয়া মারা যাবে, আগে যারা ছিল চপ্পটা মারা, আমার দেশের কথা বলতেছি, আপনাকে বলিনি এই জন্য যে আপনারা আবার রাগ করতে পারেন। আগে যারা ছিল এরশাদ সাহেব, জিয়াউর রহমান, এই যারা আছে সবাই মারা গেছে, কিন্তু প্রধানমন্ত্রী মারা যায়নি। যিনি ওই চেয়ারে বসেন তিনি প্রধানমন্ত্রী, ঠিক কথা বলছেন। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন মুহাম্মদ। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলে মুহাম্মদ রসুল বই কিছুই নয়। তিনি যদি নিহত হন, অর্থাৎ এই নামের যে ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি মারা যায়, নিহত হয়,
অথবা হয়, তাহলে তোমরা কি দিন ছেড়ে দেবে, পিছনে ফিরে যাবে? তাহলে বোঝা যাচ্ছে রেসালাত ছাড়ার কোনো সুযোগ নেই। রেসালাত চলবে, আবার রেসালাত ধারণকারী থাকতে হবে। রিসালাত যদি ধারণকারী না থাকে তাহলে রিসালাত পৌঁছানোওয়ালা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ধারা অব্যাহত রেখেছেন। এই প্রচারের কাজ হচ্ছে রসুলের, এবং রসুল যাকে দায়িত্ব দেবে সেই প্রচার করবে। যে ওই আমাদের মুরব্বী বলছিলেন যে আয়াতটা সূরা হামিম আস-সিজদা, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার থেকে ভালো কথা কার হতে পারে? দা ইলাল্লাহ, ডাকে আল্লাহর দিকে। এটা তো রসুলও করে, কিন্তু সাধারণরা আল্লাহর দিকে ডাকতে পারে। কিন্তু রিসালাত প্রচার করা, এই কোরআন প্রচার করা, কোরআন বুঝতে হবে। কোরআনের অনেক বিষয় আছে যেটা অত সহজ না। বাংলা একটা পড়ে আমরা তো এই অনুবাদের মধ্যে অনেক সমস্যা দেখছি। এই অনুবাদকে আমরা পাল্টায় না পাল্টানো পর্যন্ত সত্য আপনারা পাবেন না। এই অনুবাদের মধ্যে অনেক সমস্যা আছে। আমরা সেটার জন্য চেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে, অ্যাপস অলরেডি কাজ চলছে, আপলোড হচ্ছে। আমি 1 বছর আগে করে ফেলছি, কিন্তু মাঝখানে বাংলাদেশের সমস্যা, তারপরে পানিতে ভরে গেল, দেশের রাজনৈতিক সমস্যার কারণে কাজটা পিছিয়ে গেছে। আমি চাইছিলাম আপনাদের এখানে আসার আগে নিয়ে আসবো। অলরেডি কালকে ফোন দিছি, আমার ভাই ছিল, ওনার সামনে ফোন দিয়েছি, আপনার আপলোড হচ্ছে, অনেকটা চলে গেছে। তো আমি চাচ্ছি যে অ্যাপস আকারে আসলে সবাই আপনারা পাবেন। আমার আগে বই নিয়ে আপনাদের পিছনে ঘুরে বেড়াতে হবে না, ইন্ডিয়া থেকে বই নিয়ে আসতেও একটা ঝামেলা। তো এই জন্য অ্যাপস আকারে আসলে সারা ওয়ার্ল্ডে যারা আছে তারা যাতে পায়। কত যে অনুবাদের গলত আপনারা আমি বুঝাইতে পারবো না, এত সমস্যা। এখন পড়ে আমার মারে আমি আগেও বলে গেছিলাম, আমার মাকে আমি কোরআন দিছি আল কোরআন একাডেমি লন্ডন। আমার মা পড়ে টড়ে বলে, বাবা তুই যে কোষ নামাজ না, এই যে কোরআনের নামাজ দিয়ে বলি, বাবা মা এই নামাজটা কোনো আরবিও না, নামাজটা বাংলাও না, তুমি এখন বলো নামাজ মানে কি বুঝছো তুমি? মারে দিয়ে তাই নামাজ মানে সবাই কালকের এই যে মহিলা বইটা করলো ওনাদের ওখানে, ওনার বাসায়, তো মহিলারা এসে ওই একই কথা বলতেছে যে আমরা তো নামাজ বলতে এই জানি, আজান দিলে যাইতে হবে নামাজ পড়তে। তাই বললাম নামাজ সালাত মানে নামাজ, তো নামাজটা কি বাংলা? দেখেন না বাংলা না, তখন আমি নামাজ মানে বুঝছেন, তো বুঝতে মানে মোল্লার একটা দাঁড় করিয়ে রেখেছে সেইটা, তো সেটা তো একরকম না ভাই। আপনি মক্কায় দেখেন, কেউ হাত এখানে বেঁধে আসছে, মক্কার সালাত দেখবেন, একবার ওয়ার্ল্ড টাইম মক্কা টিভি চলতে থাকে, মদিনার টিভি চলতে থাকে, দেখে মক্কা মদিনার নামাজ দেখায়। ওখানে প্রায় কিছু লোকজন যায়, শিয়া যায়, সুন্নি যায়, ওহাবি যায়, বেদাতি যায়, দাতি যায়, কি দেওবন্দি যায়, বেরলভি যায়, তারপরে জামাত ইসলামী যায়, নিজাম ইসলামী যায়, ঐক্যজোট যায়, শাসনতন্ত্র যায়, শোষণতন্ত্র যায়, সব তন্ত্রের লোক ওখানে যায়, ঠিক আছে না? আবার সারা আকাশ কুকাশ করে হাদিসে আছে যে হজ করলে আপনি মাসুম হয়ে যাবেন। এখন সারা বাংলাদেশ লুইটে টিটে তারপরে দেখবেন সাদা কাপড় পরে মনে করতেছে আবার পাপ মুক্ত হয়ে গেছে, হজে মাপ করুন। এক হুজুর একই শিখাচ্ছে, মসজিদে আপনাকে তালিম করছে, এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী গুনাহ সব মাফ হয়ে যায়, ফাজাইলে আমল। আমি এই জন্য এই বইটা লিখছিলাম, ফাজাইলে আমল এই জন্য লিখছি যে ফাজাইলে আমল নামক গ্রন্থটা, এই গ্রন্থের কারণে মসজিদ থেকে আল্লাহর কিতাব বিদায় হয়েছে। আল্লাহর কিতাবের তালিম নাই, আপনি আল্লাহর কিতাবের তালিম করতে গেলে আপনাকে বাদ দেবে, আপনাকে থাকতেই দিবে না। আমি নিজে আমার যেই মসজিদের সুবাদে আমি জায়গা কিনেছি, ওই মসজিদের পাশে আমার বাড়ি, একামদ্দিনই শোনা যায়। তো ওই মসজিদে 3 দিন কোরআনের দাস দেওয়ার পরে চতুর্থ দিন আমার বিরুদ্ধে নোটিশ আসলো, এবং আমরা 3-4 জন যারা ছিলাম সকলকে বলে দেওয়া হলো এখানে কোরআনের দাস দেওয়া হবে না। পরবর্তীতে ভাইরা একটু চেষ্টা করলো যে ওদের তো পুরাণের কথা বলছে, তো সমস্যা কি, বা সব কটার লিস্ট করো, সব কটার লিস্ট আমরা থানায় দিয়ে দেবো, যে কটা কোরআন এখানে পড়বে। এটা মসজিদ সই আকিদার মসজিদ ভাই, কি বলবো, দুঃখের কথা। এই হচ্ছে আমাদের মাসাজিদগুলোর অবস্থা। এই মসজিদে কি হচ্ছে, ওইখানেই তালিম দিচ্ছে। সেদিন গেছি বাড়িতে, আমার বাড়ির পরেই মসজিদ, আমার জায়গার পরে মসজিদ। আমি নিজেই আগে টাকা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ টাইস সব করাইছি। এখন সেই মসজিদে আমি এখন ঢুকি না। এখন কেন ঢুকি না? আল্লাহ নিষেধ করছে, মনে চায় না। আল্লাহ বলছে লা তাক, রাসূলকে লক্ষ্য করে বলছে, সূরা তাওবা 9 নম্বর সূরা 107 এবং 108। 108-এ আল্লাহ বলছেন লা তাকুমু ফিহি আবাদান, আপনি কখনো ওখানে দাঁড়াইবেন না সালাতের জন্য। আল্লাহ নিজে নিষেধ করছে রাসূলকে, তাহলে আমি কি করে দাঁড়াই, আমি কি করে ঢুকিবেন? শুনছি বাইরের থেকে বলতেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওযু করে ইতিমামের সহকারে তার গুনাহগুলো ঝরে যায়, যেমন এই গাছের পাতা ঝরে যায়। বসন্তের মৌসুমে নাকি রাসূল এক সাহাবী আরেক সাহাবীকে বলছে যে বসন্তকালে দেখেন না পাতাগুলো শুকিয়ে যায়, ঝাঁকা দিলে একবার পুরো গাছের ডাল ছাড়া আর কিছু থাকে না।
তো ওই সাহাবি একটা গাছের ঢাল এরকম ছাকা দিয়ে বলছে, তুমি জিজ্ঞেস করলে না আমি এটা কেন করলাম, তবে আপনি বলে দেন। আমি একদিন রসুলের সাথে ছিলাম, রসুল এরকম বসন্তকালে একটা গাছ এরকম ঝাঁকা দিল আর পাতা পড়ে গেল, রসুল আমাকে জিজ্ঞেস করলো, আবু যার তুমি আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেন এই কাজটা করলাম? তখন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে ওযু করে ইতিমামের সাথে, তার গুনাহগুলো এভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে যায়। এই যে পাপ প্রবণতা ভাই শিক্ষা দেওয়া হচ্ছে মসজিদে বসে, আমি তো খেয়াল করিনি হচ্ছেটা কি। অথচ আল্লাহ কোরআনে কি বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তাকিদের সাথে আল্লাহ বলছে, মহান রব বলছে, তার কনস্টিটিউশন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতা পাপাচার থেকে বাধা দেয়। তা আপনার সালাত কেন আপনাকে পাপাচার থেকে বাধা দেয় না? আপনি নামাজ পড়ে এসে ভেজাল দিচ্ছেন, আপনি নামাজ পড়ে এসে আইল ঠেলতেছেন, আপনি নামাজ পড়ে এসে ওজনে কম দিচ্ছেন, আপনি নামাজ পড়ে এসে সমস্ত অপকর্মগুলো করছেন, তাহলে আল্লাহর কথা কি করে ঠিক থাকলো? আপনার মসজিদে তো এই শিক্ষাই আপনাকে দিয়েছে যে আপনি যত পাপ করেন না কেন, নামাজ আর এক নামাজ পড়লে এক নামাজের থেকে আর এক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে, মাআযাল্লাহ। তো এখানে তো পাপ প্রবণতাকে বৃদ্ধি করা হচ্ছে, অথচ কোরআন কি বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। সালাত হইতো, সালাত কাকে বলে বোঝেনি না, সালাত মানে নামাজ না, সালাত মানে নামাজ না। অন্যদিকে চলে গেলাম, উদাহরণ বলতেছি না বলেও পারছি না, কি করবো বলেন? সালাত মানে নামাজ না, আমি সালাতে অস্বীকার করছি না। মনে রাখবেন, গোটা পৃথিবীর মৌলবী সমাজকে বলছি, গোটা পৃথিবীর স্কলারকে তথ্যহীন কণ্ঠে বলছি, সালাত মানে নামাজ না। প্রমাণ করুন আমাকে, দেখান সালাত মানে নামাজ। সালাত যদি নামাজ হয়, সালাত আল্লাহ করেন আমাদের জন্য। আল্লাহ বলে না সূরা বাকারায়, আল্লাহ নিজে বলছেন, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে সালাত এবং রহমত নাযিল হয়। সালাতের অর্থ হচ্ছে রহমত। ওই দিকে যাও ভাই, আমি ও বয়ান করতে গেলে ঝামেলায় পড়বে, কখনোই আমি বিষয়ে থাকতে পারি না। যেটা আমার সামনে আসে সেখানে দেখি এত দূর পর্যন্ত সমস্যা, আমি কয়টা সমস্যার সমাধান করবো বলেন? তাই জব মানে টোটাল জায়গাটা নষ্ট করে ফেলা যায়। আপনি বলেন, আপনি যদি সালাত মানে আমরা দায়িত্ব পালন নিয়েছি, দায়িত্ব পালন কেন? আল্লাহ দায়িত্ব পালন করেন আমাদের প্রতি, রহমত নাযিল করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। 33 কি 40 56 সূরা আহজাবে, সেখানে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার মালাকগণ, ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি সালাত করে। আল্লাহও করে, মালাকরাও করে, তাই সালাত মানে নামাজ হবে না? তাহলে সালাত মানে কি? দেন দায়িত্ব মিলে যাচ্ছে। আল্লাহ দায়িত্ব পালন করে নবীর প্রতি, মালাকরাও দায়িত্ব পালন করে। মালাকদের দায়িত্ব আছে না? আল্লাহ দায়িত্ব পালন করে, মালাকরাও কি করে? দায়িত্ব পালন করে। এরপরে আমাদের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা সাল্লু, তোমরা রাসূলের প্রতি দায়িত্ব পালন করো। কেমনে? আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সমর্পিত চিত্তে। রাসূলের প্রতি যে তোমার দায়িত্ব আছে সেখানে কোনো চুচারা করিও না, সমর্পিত চিত্তে মেনে নাও। তাহলে ওখানে কত রকমের অনুবাদ করছে আপনারা নিজেরা দেখে দেন, আমি ওই দিকে আর যাইতে চাচ্ছি না, সময় লেগে যাবে। তাহলে সালার অর্থ যদি আমি একটু শুধু উদাহরণ দিচ্ছি, সালার অর্থ যদি দায়িত্ব পালন নেই, মনে করেন আপনি ড্রাইভার, এই ড্রাইভিং করতে যে আপনি আল্লাহর বিধান মতো যতক্ষণ ড্রাইভারি করবেন ততক্ষণ আল্লাহর বিধান মতো করলে আপনি সলাতে আসেন, তাহলে আপনি সকলের দায়িত্ব নিয়ে ড্রাইভিং করতেছেন। আপনি যদি অমনোযোগী হন তাহলে আপনিও অ্যাক্সিডেন্ট করবেন, আর পিছনে যে কটা সব কটা। এই জন্য আল্লাহ বলতে যারা সলাতে মনোযোগী, কইছেন আল্লাহ কোরআনে, আছে কিনা কোরআনে? যারা সলাতে মনোযোগী হয়, তা সলাতে তো মনোযোগী হইতে হবে। তা আমি ড্রাইভিং করতেছি না, অমনোযোগ হলেই সমস্যা। আমি বক্তব্য দিচ্ছি, আমি যদি মনোযোগী না হই তাহলে এলোমেলো বলবো। আমাকে মনোযোগী হইতে হবে, কোরআনের দিকে আমার লাইন ঠিক রাখতে হবে, সূত্র ঠিক রাখতে হবে, কোরআন থেকে আমাকে কথা বলতে হবে, তাহলে আমার লাইন ঠিক আছে, তাই না? আর যদি কোরআনের সাথে লাইন ঠিক না থাকে, সংযোগ ঠিক না থাকে, তাহলে এলোমেলো বলবো, উল্টাপাল্টা বলবো, কিস্সা কাহিনী বলবো, তাহলে আর সলাতে নাই। যখনই ইচ্ছায় চলে যাবে না তখন সলাতে নাই। এখন আমরা সবাই সালাতে আসি। ইদা আল্লাহ বলছে, ইদা নুদি আলিস সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত, যখন জুমার দিনে একত্রিত হওয়ার দিনে, শুক্রবার নয়, যখন জুমার দিনে একত্রিত হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য। কিসের জন্য? সালাতের জন্য। দেখেন, খেয়াল করেন আয়াতে। এরপরে আল্লাহ বলছে ফাসআউ, তোমরা যাও কিসের দিকে? ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহর দিকে চলে যাও। যাইতে বললো
আহ্বান করা হলো সালাতের দিকে, যাইতে বললো কোথায়? আল্লাহ নিজে বলতেছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহর দিকে যাও। কি করবে? বেচা কিনা, খরিদ পুরকারটা সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে তোমরা কি করবে? যিকরিল্লাহর দিকে চলে আসো। মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে আপনাদেরকে এখন জুমার দিনে ডাকা হয়েছে। এটা কি জুমা? এটা একত্রিত, হ্যাঁ এটা জুমা, এটা সম্মেলন। জুমা, জুমার দিনে আহ্বান, আহ্বায়ক হবে রসুল, রসুল ডাকবে। তা রসুল যদি না থাকে তাহলে ডাকবে কেরা? বলেন, ডাকবে কে? রসুল। এটা পরে আয়াতগুলো পড়ে দেখেন, 11 আর 9 থেকে 11 পর্যন্ত সূরা জুমা 62 নম্বর সূরা, লাস্টে পড়ে দেখেন তারা রসুলকে দাঁড় করে রেখে আবার বেচা কিনা আর ক্রীড়া কৌতুকে লাগিয়ে গেল। তার মানে কাজটা সংগঠিত হয়ে গেল, টোটাল রসুল ছাড়া সম্ভব না। আপনি কি করে কোরআন প্রচার করবেন? কোরআন প্রচার করতে গেলে রসুল লাগবে, সম্ভব না। এই সংগঠিত হচ্ছে, এই যে জুমার দিন আজকে একত্রিত হয়েছি, আহ্বায়কের আহ্বানে সাড়া দিতে হবে। সাড়া দিয়ে যখন এখানে আসবেন, এইটার নাম জুমা। জুমা মানে একত্রিত হওয়া, সংগঠিত হওয়া, এক জায়গায় মুসলিমরা এক জায়গায় একত্রিত হবে। আসলেন যখন, তখন কি করবে? রসুলের কাজ কি? জিকির থেকে আপনাকে নির্দেশনা। এই জন্যই বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ। আসতে বললো সালাতের জন্য, দায়িত্ব পালনে আসতে বলছে। তো দায়িত্বের কথা এই যিকরুল্লাহ থেকে বলবে রসুল। ভালো করে বোঝেন কোরআন। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যিকরুল লিল আলামিন, এরকম কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন। এটা বিশ্ববাদীর পক্ষ থেকে জিকির, স্মরণিকা। এই কোরআনের একাধিক স্থানে এটাকে জিকির বলা হয়েছে, স্মরণিকা বলা হয়েছে। অর্থাৎ এই স্মরণিকার দিকে আপনাকে আসতে বলা হয়েছে। তো এই স্মরণিকার শিক্ষা এখানে আপনাকে নিবে জুমার দিন একত্রিত হয়ে। আপনারা একত্রিত হয়েছেন, আপনারা যার যার এলাকায় চলে যাবেন। কেউ আসামে যাবেন, কেউ অন্যদিকে যাবেন, কেউ অন্যদিকে যাবে, আমি বাংলাদেশে চলে যাব। এখান থেকে আপনাদের নির্দেশনা দেওয়া হচ্ছে যিকরুল্লাহ থেকে। আপনারা যে এটা অ্যাপ্লাই করবেন, আপনার যার যার এলাকায় সালাত প্রতিষ্ঠা করবেন। কথা বলছেন না? সালাত প্রতিষ্ঠা করবেন। নামাজ পড়া আর সালাত প্রতিষ্ঠা করা এক জিনিস নয়। এই জন্য আল্লাহ নামাজ তো নাই, কোথায় একটা সালাহ বলে না কোরআনে, বলা হয়েছে আকিমু, আকিমু প্রতিষ্ঠা করো, আকিমু আসসালাহ, আকিমু আসসালাহ। আপনি যেটা করছেন, আপনি খেত খামার করছেন, সেখানে আপনি সালাতে আসেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, 27 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আপনি যে কাজটা করছেন ওখানে আপনি সালাতে আছেন, যদি আপনি বোঝেন যে আল্লাহর বিধি মোতাবেক এই কাজটা করছি। আপনি অফিসে আছেন, আপনি টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছেন না, উপরতেও নিচ্ছেন না, নিচেতেও নিচ্ছেন না, আপনি আল্লাহকে ভয় করে দায়িত্বটা পালন করছেন। তো যতক্ষণ আপনি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধি মোতাবেক দায়িত্ব পালন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সালাতে আসেন। কথা বুঝতে পারছেন? আপনি কৃষি খাত করছেন, সেখানে আল্লাহর বিধান নেই? কোন জায়গায় নেই? জৈব সার দাও, রাসায়নিক সার দিয়ে না, জমিন নষ্ট করে না, মানুষকে ভেজাল খাওয়ায় না। আল্লাহ বলছে তোমরা পবিত্র জিনিস আহার করো। কোরআনের আয়াত না? বুঝি না ভাই, কোরআন বুঝি না। কোরআন মানতে আসি, অজান্তেও মানি অনেকেই। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী, তারা মেনে চলছে, বুঝছি না। আবার কেউ তাহলে নামাজে যাওয়ার সময় অনেকেই আমাদের পুরাণিকরা জিজ্ঞেস করে যে নামাজে যাওয়ার সময় যদি নামাজ না থাকবে, স্ট্রাকচারালি সালাত যদি না থাকবে, তাহলে ভাই তাহলে উজু করার কথা কেন? আর বেটা উজুর কথা তো নাই কোরআনে, আপনি জানোই না উজু কাকে বলে। শব্দে ওযু, ওয়া দোয়া ওয়া, এটাকে বলে ওযু। কোরআনে কোথাও নাই। এখানে তুমি ওযু তো তোমার মোল্লা বানাইছো, তুমি আমার কাছ থেকে শোনো, আমি কোরআন থেকে তোমাকে শুনেছি। 5-6 ইদা কুমতুম ইলা সালাহ, যখন তুমি সালাত জন্য যাবে, ফাগসিলু গোসল করবে, ধৌত করবে। বাংলা হচ্ছে গোসল, আরবি বাংলা ধৌত করা। ফাগসিলু উজুহাকুম, দুইবে সিয়ারা। এই উজুহাকুম না ওযু বানাইছে, মানে এত বোকা কি বলবো বলেন। উজহুন, অজহুন মানে সিয়ারা। আপনি তো আরবি বোঝেন, মাসা দোয়াত বানাইছে। যাই হোক, আমরা তো আরবি বোঝেন। উজুহাকুম মানে সিহারা, দৌত করবে সিহারা। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দেবে মারাফিক পর্যন্ত। মারাফিক মানে এটা নাকি? নো, কোথায় পাইছে? এটা জিরা। পড়েন কোরআন, হাদিসেও আছে, সহি হাদিসে। আমরা যখন সহি হাদিস করতাম তখন বলতাম আদম আলাইহিস সালাম জিরার ভরে জিরা হাত বান্ধা, বাম জিরার ভরে ডান জিরা। কত দূর পর্যন্ত জিরা বলে? এইখানে সেরে কেনই সে লেকার, ভালো করে খেয়াল করেন, কেনই সে লেকার 20 কি আঙ্গুলি কি সেরে তার, মানে কেনোর থেকে নিয়ে মাঝখানের আঙ্গুলির মাথা পর্যন্ত থেকে বলা জিরা। তো বাম জিরার ভরে ডান জিরা ইস্তা বলবে আহলাদিস, আহলাদিস থাকতে এই কাজ করতেন না, আপনিও করতেন। তো যাই হোক, তো ওরা জিরার ভরে জিরা রাখে, এটাকে বলে জিরা। গজ হাত, যেটা দিয়ে মাপা হয়। হাদিসে আছে আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? 60 জিরান, 60 হাত লম্বা ছিলেন। তা আল্লাহ তো জিরা পর্যন্ত দুইটা বলে নাই।
আল্লাহ তো মারাফিক পর্যন্ত দিতে বলছে। আজকে আর এটা ডিটেলসে যাবো না, অল্পতে বলি। আল্লাহ মারাফিক পর্যন্ত, রফিক মানে মারাফিক, ইঙ্গিত দিয়ে যাচ্ছে, ইঙ্গিত। রফিক মানে রফিক থেকে মারাই, রফিক মানে বন্ধু, রফিক মানে কি বন্ধু। বন্ধুর আর একটা অর্থ হচ্ছে জোড়া, জোড়া, জোড়া বোঝেন তো, হাতের জোড়া। প্রথম জোড়া কোনটা? এটা। দ্বিতীয় জোড়া কোনটা? এটা। তৃতীয় জোড়া কোনটা? এইটা। তা আল্লাহ জোড়া পর্যন্ত দুইটা বলছে, দুই জোড়া পর্যন্ত। তাহলে দুই জোড়া, প্রথম জোড়া কোনটা আমি বুঝতে না, আবার তো এমন গেলি তো আবার এইটুকু করবে না, তখন তার এই পদ্ধতির দোল না। তাহলে বোঝা যাচ্ছে, দেখেন করোনার সময় সবাই কিন্তু এই কাজটা করছে, হাত ধুইছে, মুখ ধুইছে, হাত ধুইছে। গোটা বিশ্ব, ভালো করে খেয়াল করেন কোরআন, টোটাল করোনার সময় গোটা ওয়ার্ল্ড, হিন্দু মুসলিম নির্বিশেষে, খ্রিস্টান বৌদ্ধ সকলেই নির্বিশেষে হাত ধুইছে আর মুখ ধুইছে। আর আল্লাহ এটাই দিয়েছে। আপনি কোর্ট খুলবেন, হ্যাঁ, আনিফ সাহেব মনে করেছিলাম যে আসলে একটা কোর্ট কিনে দেবেন, আমরা কোর্ট টোট পরে তো তাই কোর্ট কিনে দিতে। কোর্ট যদি আপনি পড়েন তাহলে কোর্ট খোলা কত বড় বিপদ না, বোঝেন না? কোর্ট খুলতে হবে, শার্ট খুলতে হবে, তারপর ডিপোজিট করতে হবে, পানির দুষ্প্রাপ কথা, কোনো কিছুর দরকার নেই, সহজ। আপনি দিন সহজ, কঠিন নয়। আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই। কঠিন তো মূল্য বানাইতে হয়। আপনার ওযুর নামে একটা বড় বলিয়াম বই বানাইছে, অথচ ওযুর মাত্র 4টা কথা, দুইটা ধুইতে হবে, দুইটা মুছতে হবে। 3 নম্বর হচ্ছে আমসাহু বিরুউসিকুম, মাথা সমূহ মসেও করো। আরে ভাই, শুয়ে থাকলি মাথা উড়ো না রয়ে যায়, আগে এত চিরুনি ছিল না, একটু পানি টানি দিয়ে আগে মানুষ এইগুলো করতো, চুল ঠিক করে দিত। কি কথা, এইটার নাম হচ্ছে চুল বিন্যস্ত করা। ভালো করে বলছে, আর বোঝায় সালামি ছিলেন তো, খালি আমার মাথা মসেও হচ্ছে না, ওদের ওযু হচ্ছে না, ওরা ঘাড় মসে করে বিদআত করে, নামাজই হয় না। মাআযাল্লাহ, ফতোয়া দেওয়ার আগে চিন্তা করতে হবে আল্লাহ কি বলছেন আর আমরা করছি কি। আল্লাহ কত সহজ করে দিয়েছে ভাই, গোটা দুনিয়ায় কাজটা করে। আমি বোঝানোর জন্য এই উদাহরণটা টানলাম। গোটা দুনিয়া পৃথিবী এই কাজটা করে। সকালবেলায় উঠে বলেন তো আমরা কি করি? কর্মে যাই। এই কর্ম হচ্ছে সালাত। কর্ম কি? যে যে কর্ম করি, এতক্ষণ তাই বুঝাইছে, যে যে কর্ম করি সেটা কি? সালাত। সেটা কি শুয়ে থাকে করি না উঠে করি? এইটাই আল্লাহ করেছে। যখন তুমি সালাতের জন্য কুম মানে দাঁড়াবে, তো শুয়ে থাকে তো কাজটা করা যাবে না, যখন দাঁড়াবে। এখন যদি নামাজ নেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, তো দাঁড়াইলাম। ফাগসিলু উযুহাকুম, এখন আপনি ওযুতে নামাজে দাঁড়াইয়া মুখ ধুইবেন। পড়েন না ইসলাম, কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন। আমার পাগল বানায় রাখা হয়েছে আমাদেরকে। ইসলাম ফাউন্ডেশন কার ছবি করছে জানে, ওখানে একটু ডুবে, যখন তুমি প্রস্তুতি নেবে, প্রস্তুতি শব্দের আরবি কোথায়? এখানে কুম মানে দাঁড়ানো। যখন তুমি দাঁড়াবে নামাজের জন্য, যদি নামাজ অনুবাদ করেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, তো দাঁড়াইলেন নামাজের জন্য, আল্লাহু আকবার দাঁড়াইলেন। এখন ফাগসিলু উযুহাকুম ও আইদিয়াকুম, এখন নামাজে দাঁড়ায় কেউ হাত মুখ ধোয়, এটা বুঝতে হবে। যখন আমরা দাঁড়াই সালাতের জন্য প্রস্তুতি, দায়িত্ব পালনের জন্য যাই, সেটা আমার অফিস হোক, আমার আদালত হোক, আমার কাজ কারবার হোক, তখন আমরা হাত মুখ ধুই, তাই না? চুলটারে একটু বিন্যাস করি। তারপরে বলে চরম আনুগত্য করতে যাচ্ছি, সেটাকে বলে মসজিদ, যেখানে আল্লাহর সামনে আনুগত্য করে। এখানে যদি যে কথা বলছি, আপনারা রুকু করে আইছেন, বোঝেন রুকু, ঝুঁক না, ঝুঁকনে ওয়ালু কি সাথ ঝুঁকো, যে আল্লাহর অভিমুখী হয়েছে তার সাথে অভিমুখী হোক। তো আল্লাহর কথা শুনে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে অভিমুখী হয়ে এখানে আইছেন। এখন আমি আল্লাহর কথা থেকে রেসালাতের দায়িত্ব পালন করে এখান থেকে যা বলছি, এটা যদি সমর্পিত চিত্তে মেনে যান, তাহলে এটার নাম সিজদা। এইটাই 4 নম্বর সূরা 102, যে আপনাকে 2 রাকাত সালাত বানাইছে। একদল আসিয়া সেজদা করিয়া চলিয়া গেল, আর এক দল আসিয়া সেজদা করিল, তাই না? যে 2 দলের কাছে তো অস্ত্র ছিল, অস্ত্রের কাজ করতেছিল। 2 দলকেই আল্লাহ বলছে, যা তোমরা তোমাদের অস্ত্র ধারণ করবে, অস্ত্র কেউ রাখবে না। দোনো দলের কারোর অস্ত্র রাখার কথা নাই। এমনকি ওখানে রসুল সেজদা করেছেন এই কথা নাই, একটি দল সেজদা করিয়া চলিয়া গেল। তার মানে রসুল যে কোরআন থেকে নির্দেশনা দিল, ট্রেনিং দিল, সেইটা সেলুট দিয়ে মেনে চলে গেল। তার মানে কি? সমর্পিত চিত্তে। এটার নাম সেজদা। এটার নাম কি? সেজদা, সমর্পিত চিত্তে মেনে যাওয়া। হ্যাঁ, আসলি হাতে ওখানে বলাই দিয়েছে। শয়তানের ইসের পরে নাকি কোমরে পরে নাকি আঘাত করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছিলেন কি? যুদ্ধের ময়দানে প্রশিক্ষণ হচ্ছিল। তাহলে একটা টিমকে বললো তোমরা সেজদা করে চলে যাওয়ার পরে আর একটা টিম আসবে। এখানে কোনো রুকুর কথা নাই, এখানে রুকুর কোনো কথা নেই। প্রসঙ্গক্রমে আমি কথাগুলো বললাম ভাই, এটা আমার উদাহরণ হিসেবে টানছি। এটা কিন্তু আমার আজকে বক্তব্য আলোচ্য বিষয় না। পুরো যদি কাট করে আলাদা করে রেখে দিন, তারপরে আমি বলবো যাতে ফিতনা তৈরি না। এটা আমি জাস্ট উদাহরণ হিসাবে বলতে আজকে বাধ্য হলাম, যেহেতু আমরা এগুলো বিভ্রান্তিতে আছি, বুঝছি না, কোরআন বুঝি না, কোরআনে ঢুকি না। তো কোরআনের প্রথম কাজ এটা,
প্রথম কাজ হচ্ছে আপনাকে কোরআন পড়ার আন্তরিক, যাতে কোরআন পড়ে না নিজ ভাষায়। নিজ ভাষায় কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন 14:4 বলছে বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি। তো রসুলের কাজ হচ্ছে স্বজাতির ভাষায় বোঝানো, অর্থাৎ স্বজাতির ভাষায় রসুল থাকতে হবে। আর সেই রসুল আপনাকে যখন কোরআন থেকে আবৃত করে শোনাবে, এটা হচ্ছে 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রসুলের 1 নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত আবৃত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে। তো এখন রসুল যদি আত্মশুদ্ধি করা ফরজ, আত্মশুদ্ধি করা কি ফরজ? এই পীর মাশায়েখরাও বলে, এদেশের সমস্ত মাশায়েখরা বলবে যে আত্মশুদ্ধি ফরজ, নিজেকে শুদ্ধ করা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম হইল। তো আপনাকে সফলতা পাইতে হলে আপনাকে অবশ্যই আত্মশুদ্ধি আপনার অবশ্যম্ভাবী জরুরি। আত্মশুদ্ধি যদি ফরজ হয়, তাহলে ফরজ দায়িত্ব পালন করাবে আপনার, আত্মশুদ্ধি করাবে আপনার রসুল। করাবে কে? রসুল। এটা কি আল্লাহ? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ নিজেই বলছেন যে হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন, তিনি উম্মিদের ভিতরে একজন রসুল প্রেরণ করেছেন। তার 1 নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনানো। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর কাজ হচ্ছে আত্মশুদ্ধি করা। আপনার ভিতরের যে অশুদ্ধ জিনিসগুলো আছে সেইটা কোরআনের মাধ্যমে আপনাকে শুদ্ধ করাবে আপনার রসুল। বুঝেন ভালো করে। শুধু তাই না, আপনার কাছে মাল বানিয়েও নেবে, আপনাকে মাল দিতে হবে রসুলকে, এবং একান্তে আলোচনা করতে গেলেও মাল দিতে হবে। কোরআনের আয়াত রয়েছে, আছে না? মুজাদ্দাল্লাহ পড়েন। তারপরে দেখবেন জানেন কিন্তু মানেন তো না ভাই। টাকা দেওয়ার বেলায় তো দেখা যায় যে কেউ দিতে চান না। টাকা বলে একটা কথা বলছি, মানে মনে করেন না যে আমি টাকার জন্য আসছি বা কিছু, এটা বোঝাচ্ছি যে এই ব্যাপারে আমরা সব উদাসীন। আল্লাহ দেখেন 9 নম্বর সূরা 103 বলছে তুমি তাদের থেকে সাদাকা গোসল গ্রহণ করবে, তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। দুটো কে করবে? রসুল করবে। তারপরে 3 নম্বরে আল্লাহ বলছে ইন্নাস সালাতাকা, এটা সালাত দেখেন, খেয়াল করেন। এটা সালাত মানে কি? ইন্নাস সালাতাকা, তুমি তাদের জন্য সালাত করবে। আল্লাহ রসুলকে বলছে সালাত করতে। রসুলকে কাকে সালাত করতে বলছে? তাদের জন্য, উম্মার জন্য সালাত করতে বলছে। তুমি তাদের কাছে মাল পানি নিয়ে তাদের জন্য সালাত করবে। এখানে অনুবাদ করছেন তুমি তাদের জন্য দোয়া করবে। পীর শুধু মাল নেয় আর পকেটে ঢুকে আর দোয়া করে দেয়, খালি দোয়া করে দেয়। হাল তেরা জাল হ্যায় মাকসদ তেরা মাল হ্যায়, হাল তেরা জাল হ্যায় মাকসদ তেরা মাল হ্যায়। কি পাইছেন তো? ইন্না সালাতাকা সাকানাল লাহুম, আল্লাহ বলছেন যে হাল তেরা জাল হ্যায়, मकसद तेरा माल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। লক্ষ মানুষকে যুগ যুগান্তর থেকে অন্ধ করে রাখা হয়েছে আয়াতের অপব্যাখ্যা করে। এই আয়াতের ভিতরে কোথাও সল্লু আছে? সল্লু মানে দায়িত্ব পালন। দেখেন আমি আপনাকে মিলাই দেখাই যে রসুলকে আল্লাহ বলছে তুমি তাদের থেকে সদাকা দেবে। তাই মিয়ার ঘরে রসুলের ঘরে দায়িত্ব এসে গেল যে এই সদাকা কাকে কাকে দেবে। কোরআনে কিন্তু আল্লাহ বলে রাখছে, রসুলকে বলেছে তুমি ওকম করে দেবে। পরের 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 41 নম্বর আয়াত, 8 নম্বর সূরা লিখে রাখেন, 8 নম্বর সূরা 41 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই যে খুমুস, এই খুমুস কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল, 1/5 4 অংশ আপনি ব্যয় করবেন, আর 1 অংশ ইসলামী স্টেট চালানোর জন্য, ইসলামিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, ইসলামের দাওয়াতকে প্রসারিত করার জন্য, ফি সাবিলিল্লাহর জন্য, যারা অসহায় আছে মুসলিমদের ভিতরে তাদের পিছনে খরচ করার জন্য। এটা রসুলকে দিতে হবে। আল্লাহ বলেছে যে আল্লাহ এবং তার রসুলের। এরপরে তো কোরআন মান্যওয়ালাকে খুঁজে পাওয়া যায় না। কত দল আমার কাছে এসে সরে গেল, কত বড় বড় বিত্তবান লোকেরা ছিল, তারা সব সরে গেছে। যখনই এই সত্যটা বলছি, কারণ মাল দিতে রাজি নাই ভাই, মাল দিতে রাজি নাই, এই জন্য জান দিয়ে বলাবো কিন্তু মাল পড়ো। কিন্তু আল্লাহ বলছে রসুল তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো। এরপরে কি বলছে? ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম, তোমার সালাত তাদের জন্য শান্তির কারণ হবে। তার মানে তুমি যদি এই দায়িত্বটা পালন করো, যেখানে যেখানে বন্টন করো, সেইটা বন্টন করলে আর সমস্যা হবে না, শান্তির কারণে হবে। আর যদি টাকা পয়সা নিয়ে নিজেই কুক্ষিগত করে হলো কায়দা কারণ করে কৌশল করে, যেরকম পীরেরা করে, পেট মোটা হয়ে যাচ্ছে চুলকাইতে গেলে এখানে চুলকাইতে, এত বড় মুঠা কথা বুঝতে পারছেন। আমাদের পেট মোটা হবে না ইনশাআল্লাহ, তার কারণ আমরা তো সবসময় মাঠে ময়দানে আছি আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমাইতে পারতেছি না, ট্রেনের মধ্যে জায়গা নাই, উঠতে পারি না, সেই বহরমপুর খাইতেছে ওনার ওখানে, ওনারা না নিয়ে আসতে পারতেছি না। কয়েকদিন আবু হানি বলতেছে যে উনি তো আসতে চাচ্ছে, ওনার কাজ ওখানে দিয়ে কেমন কাজ আছে ওনারা নিয়ে আসে। তো গেলাম ওনারা যাইতেছে, তো ভাই কী অবস্থা, মরণামরণ একটা অবস্থা, সে উঠাই যায় না, কী অবস্থা ট্রেনে উঠতে গেলে।
হাত করে ট্রেনে উঠলাম, ভিতরে যেতে আমি একটু দেরি করলাম, তার কারণ ওই ভিড়ের মধ্যে দেরি অনেকের ব্যাগ ম্যাগ ছিঁড়ে যাচ্ছে ভাই, কারণ আমি ঢুকতে গেলে আমার ব্যাগটা একদম ছিঁড়ে যাবে। অর্থাৎ আমি একটু দেরি করে উঠে সিট পাইলাম না, কিন্তু আল্লাহর মেহরবানি একবার সিট ছেড়ে দিল, এক আল্লাহর বান্দা সিট ছিল। আল্লাহ বলছে যে তুমি আমার পথে থাকবা, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি আমার দিনের সাহায্য করবে, আমি আল্লাহ তোমার সাহায্য করবো, তোমার কদমকে আমি আল্লাহ দৃঢ় করবো। এটা আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। কত লোক আসছে, তার কত লোক চলে যাচ্ছে, এটাই তো রাসূলের কাছে ছিল, এসেছিল আবার চলে গেছে, আসতে আর চলে গেছে, দলে দলে আসছে, দলে দলে চলে গেছে, কিন্তু মুষ্টিময় রাসূলদের সঙ্গে যুগে যুগে ছিল। নূহ আলাইহিস সালামের সাথে স্ত্রী নাই, সন্তান নাই, 900 বছরের স্ত্রী নাই, সন্তান নাই। লূত আলাইহিস সালামের কাছে স্ত্রী নাই, অনেকে দেখা যায়। আবার ওইদিকে ফিরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ সারা জীবন আল্লাহ সব থেকে বড় দুশমন, সব থেকে তাগুত বলে আল্লাহ ইন্ডিকেট করেছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ বলছে তাগুত হয়ে গেছে। এটাই আমি আলোচনা করে শেষ করে দেবো, আর যাবো না। এই ফিরআউনের কথার মধ্যে আপনারা আজকের কাজ কীভাবে করবেন, কোরআনের কাজ, সেটা এখানে রয়ে গেছে। তাকে আল্লাহ তাগুত বলে ইন্ডিকেট করেছেন। সেই তাগুতের সাথে আসিয়া সারা জীবন আজীবন চলে গেছে। এখন আমাদের তো ফতোয়া দিয়ে রাখছে, অমুসলিমদের সাথে থাকা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। মহিলাদের যে কত সমস্যা ভাই, আপনি দিন পালন করার অনেক সহজ সমাধান আছে আল কোরআনে। ইমান গোপন করেও, কুফরি কালাম উচ্চারণ করেও বাধ্যবাধকতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও ছাড় দিয়েছেন। এই কথা কোরআনের আয়াতের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের স্কলাররা কইবে ওদের বাড়ি খাওয়া যাবে না, ওদের সাথে থাকা যাবে না, ওর সাথে তালাক হয়ে গেছে, সহ অবস্থান করা যাবে না, নানান কথাবার্তা। ভাই এগুলো তো দৃষ্টান্ত আল্লাহ কোরআনে এই জন্য স্থাপন করেছে। কোরআনে কেন এত পুরো দিনের উপমা আল্লাহ চেক করছে? মুসার কথা কেন, ফিরাউনের কথা কেন, ঈসার কথা কেন, নমরুদের কথা কেন? নমরুদ যদি তো নাম নাই, এক বিশেষ ব্যক্তি যাকে আমি মুলক দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, তো যার ইব্রাহিমের সাথে যার মোকাবেলা হলো, তাহলে প্রত্যেক যুগের এই ঘটনাগুলো এখন আমাদের দরকার আছে। তাহলে আমাদেরকে কেন বলা হয়েছে? এইগুলো হচ্ছে আমাদের সামনে এই জন্য তুলে ধরা হয়েছে যাতে আমরা পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিই। তাহলে এই যে ঘটনা ঘটছি, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে, আল্লাহ তাকে সরাসরি তাগুত বলে ইন্ডিকেট করেছে। এরপরে মুসা এবং হারুনকে তার কাছে পাঠাচ্ছে, তো তোমরা দুইজনে তার কাছে যাও। তখন আল্লাহ নসিহত করছে। একটা আমি কোট করছিলাম, সূরা তাহা 20 নম্বর সূরা, সম্ভবত 44 থেকে শুরু হয়েছে, সূরা নাম্বার 20, সূরা তাহা। এখানে আল্লাহ বলছে যে তোমরা দুইজনে তার কাছে, এবং আল্লাহ ইয়াকুল লাহু কাওলাল লাইয়িনা, তোমরা দুজন তার সাথে নরমির সাথে কথা বলিও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আইয়াখশা, হইতে পারে তারা গ্রহণ করবে এবং আল্লাহকে ভয় করবে। এইখানে আমি দাওয়াত কীভাবে দিবেন ভাই সবাই আপনারা শুনে যান, নর নারী নির্বিশেষে যারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, কোরআনের দাওয়াত কীভাবে দেবেন শোনে নেই। এখানে আল্লাহর সব থেকে বড় দুশমন যাকে আল্লাহ তাগুত বলে আখ্যায়িত করছেন, আর তাগুত অস্বীকার না করলে আপনার ঈমান হবে না। কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারায় 255 সম্পদ, ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো, সে এক সুদৃঢ় হাতল ধারণ করলো। এটার নামও কোরআন। এই উরওয়াতুল উসকাও কোরআন, হাবলুল্লাহও কোরআন। কোরআনের অনেক বৈশিষ্ট্যগত নাম আছে। সে যাই হোক, তো আল্লাহ বলছেন যে তাহলে তাগুত অস্বীকার করে কোরআন ধরতে হবে। তো সেই তাগুতের কাছে পাঠাচ্ছে, তাগুত বলে আল্লাহ পাঠাচ্ছে যে এই তাগুত হয়ে গেছে, কিন্তু সীমালঙ্ঘন, তাগুত মানে সীমালঙ্ঘনকারী। তো সীমালঙ্ঘন করেছে, ও নিজেকে আল্লাহ বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব। তো আল্লাহ বলছে ওর কাছে যাও। যাওয়ার সময় আল্লাহ বলছে তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলো। আচ্ছা বলেন তো আল্লাহ কি দুর্বল ছিল? পরে দেখেন লাস্টে আসে আল্লাহ বলতেছে ভয় নাই, মুসা আর হারুন ভয় করতেছে দুইজনে, ওর কাছে যাবো, এত বড় বাদশা তার কাছে যাবো। বলছে লা তাখাফ ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাদের সাথেই আছি। আল্লাহ দেখছেন, দায়ীদের সাথে রসুলের সাথে আল্লাহ থাকে। রসুলের যাচ্ছে কি দায়ী, দাওয়াত দিতে যাচ্ছে কি রসুল, খেয়াল করতে হবে কিন্তু দাওয়াত দিতে যাচ্ছে কি রসুল। তো রসুল যদি এখন না থাকে তো কাজ করবে কিনা? সব আয়াতের ভিতরে রসুল আছে, আয়াত রসুল ছাড়া নাই। রসুল ছাড়া আল্লাহ নিতেই পারে, আল্লাহ নেওয়ার মাধ্যমে হচ্ছে রসুল। তো যাই হোক, এখন যখন যাচ্ছে তখন দুই রসুলকে শিক্ষা দিচ্ছে, তোমরা দুইজনে তার সাথে নরমির সাথে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তো এই ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমরা যখন কোরআনের দাওয়াত দিতে যাই রূঢ় ব্যবহার করি, কর্কট ভাষায় কথা বলি, এটা করা যাবে না, এটা কোরআন বিরোধী। আপনাকে তার
বিষয়টাকে প্রথমে ভাবতে হবে। সেটা হলো কি, আপনার যেমন 50 বছর লাগছে কোরআনের পথে আসতে, আপনি সালাফি করছেন, তাবলিগ করছেন, অনেক কিছু করছেন না, করার পরে এসে তারপরে বুঝছেন। আর একটু আগে বলতেছিল আপনার লেকচার শুনে ফিরছি, আলহামদুলিল্লাহ। উনিও যেমন ফিরছে, বিভিন্ন পথ মারিয়ে আসে, আমিও ঠিক ওইভাবে করে বিভিন্ন পথ মারিয়ে এসে বুঝছি এত বছর পরে। তো আমার যেমন ভুলছে, ওই ভাইরাও তেমন ভুলের মধ্যে আছে ভাই, ওরা তো সত্য মনে করেই করছে। এই জন্য ওদেরকে আপনি যদি হেও মনে করেন, খারাপ দৃষ্টিতে দেখেন, যদি ডাইরেক্টলি করেন তোর নামাজ হয় না, তুই কি নামাজ পড়ে, কোরআনে নামাজ আছে না, এটা কোনো দাওয়াত নেই। এই সালাম কোরআনে নাই, এটা কি দাওয়াত দিয়ে রসুল না ভাই? আপনাকে নর্মির সাথে কথা বলতে হবে, ফান্ডামেন্টাল বিষয়টা আগে রাখতে হবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে পড়ার বিষয়টা আগে রাখেন সামনে, আগে পড়তে বলেন, বা নিজ ভাষায় পড়তে বলেন, বুঝে পড়তে বলেন, এরপরে ইমানের কথা বলেন, আল্লাহর বড়ত্বের কথা বলেন, কোরআনের গুরুত্বের কথা বলেন। যখন এইগুলো সে বলবে, সে নিজে কোরআনে ঢুকে দেখে নেবে যে এই নামাজ আছে কিনা। সালাম আসসালামু আলাইকুম বই যাবে না, সালামুন আলাইকুম বলে ও তো নিজেই বুঝে নেবে ভাই। তো আপনার এত দরকার কি আগে সালামুন আলাইকুম দিয়ে গেন্দাম লাগানো? এইগুলো করে আমরা কী করি, পরিবেশ নষ্ট করি। বাদশা মামুন, একটা কথা বলে শেষ করছি, বাদশা মামুনুর রশিদের কাছে একজন দৃঢ় কণ্ঠে দাওয়াত হচ্ছিল। তো বাদশা মামুনুর রশিদ তাকে বলছিলেন যে আপনি নর্মির সাথে আমার সাথে কথা বলুন, তার কারণ নিশ্চয়ই আপনি ফিরাউনের থেকে, আমি ফিরাউনের থেকে খারাপ নই, আর আপনি মুসার থেকে উত্তম নন। অতএব আপনি আমার সাথে রূঢ় ভাষায় কথা বলিয়েন। তো আমাদের যে গ্রাউন্ড, আমাদের যে ময়দান, নিশ্চয়ই এটা কোনো ফিরাউনি ময়দান না, তাই না? নিশ্চয়ই আমাদেরই ভাই, ভুল বুঝে আছে, তাকে সুন্দরভাবে মার্জিতভাবে বুঝান, তাকে কোরআন কিনে দেন, প্লেস করেন, কোরআন প্লেস করেন। যদি টাকা না থাকে তাকে বলেন ভাই এই অ্যাপসটা নামায় নেন, এই কোরআনের অ্যাপসটা নামায়, অ্যাপস নামাইতে 3 মিনিট সময় লাগে, 3 মিনিট একটা অ্যাপস নামাই দেন, আর বলেন যে ভাই কোরআনের এই অর্থটা পড়ে দেখেন আল্লাহ কী বলছে। এভাবে করে মার্জিতভাবে ভাই, সুন্দর ভাষায়, দরদ দিয়ে, এটা চা খাওয়ান না ভাই, আমি প্রায় উদাহরণ দিই, যে গরুটা দুধ দেয় না, দুধ দুইতে গেলে লাফালাফি করে দেখেন না, ওর সামনে একটু ঘাস খাইতে দেবেন, ও ঠান্ডায় ঘাস খাইবে, আপনি এদিকে ঘাস খাই গেলেন, তো ঠিক এরকম 2 কাপ চা খাওয়ান না, একদিন বিরিয়ানি খাওয়ান, সমস্যা নেই। কত বিরিয়ানি তো খাওয়াইলেন মানুষের, তো কোরআনের জন্য 1 প্লেট বিরিয়ানি খাওয়ান না বাইরে, বিরিয়ানি খাওয়ায়, তারপরে সম্পর্ক করেন, আপনার সাথে সম্পর্ক হবে, যখন ভালোবাসা হবে আপনি একটা কথা দিলেন নেবেন। এই হচ্ছে দাওয়াতের সিস্টেম। তো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝান, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমার কথার ভিতরে একটু কঠিন কথাবার্তা ইচ্ছা ছিল না, তারপরেও বলে ফেলছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন। তো পৃথিবীতে যেখানে এই কথাগুলো ছড়িয়ে পড়বে, সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমরা সকলেই যেন আল্লাহর কোরআনকে নিজের ভাষায় বুঝিয়ে পড়ি। এই হচ্ছে আমাদের আবেদন সারা পৃথিবীবাসীর কাছে, নর নারী নির্বিশেষে। আজকে উৎসব ভবন থেকে আমি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আল কোরআনকে, আল্লাহর কিতাবটাকে নিজের ভাষায় বুঝে পড়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি।